হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমার সুস্মিতা কুকিং চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে কাশ্মীরি আচার নয়, কাশ্মীরি চাটনি। তো কাশ্মীরি চাটনি করতে কী কী লাগছে দেখো। এখানে আমি কড়াইতে কিন্তু জল দিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে আদা দিয়ে আমি আদাটাকে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আদাটা কিন্তু আমি চাটনির সাথে রাখবো না, আমি আদাটা কিন্তু আমি তুলে দেব। ভালো মতো আমি আদাটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না ফ্লেভারটা না বেরো হচ্ছে। ফুটিয়ে নিয়ে দেখো আমি কিন্তু আমার ফুটে গেছে। ভালো মতো ফুটিয়ে নিয়ে আমি কিন্তু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আর ওই জলটা কিন্তু ফেলে দেবে না, আর ওই ফোটানো জলটাই আমি আবার রিপিটে কড়াইতে ঢালবো। আর ওর মধ্যে আমি কি কি দেব দেখো, হচ্ছে কেটে রাখা বীজ ছাড়ানো শুকনো লঙ্কা। আর ওর মধ্যে আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতো, মাপ মতো, আমি বড় বাটি 1 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর ওর মধ্যে আমি আমটা দিয়ে দেব। আম দিয়ে আমি কিন্তু এখানে কিন্তু আমি আম দিয়ে দিচ্ছি। আমি সব দিয়ে দেবো। আর তোমরা আম কাটার সময় তোমরা কিন্তু আগেও কিন্তু হলুদ দিতেও পারো, নাও দিতে পারো। আমি আম কাটছিলাম যখন, তখন কিন্তু আমি হলুদে ভিজিয়ে রেখেছিলাম, কেননা যদি কালচেটে কালচেটে পড়বে, দেখতে ভালো লাগতো না, তো তাই জন্য আমি হলুদে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি ভালো মতো চিনি, বিচ্ছন্ন লঙ্কার আম দিয়ে ভালো মতো নাড়িয়ে এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি। দেখো ঢাকা দিয়ে ভালো মতো একটু ফুটে যাবে, ভালো মতো ফুটবে। যতক্ষণ না ভালো মতো ফুটবে ততক্ষণ কিন্তু আমি ঢাকনা সরাবো না। ঢাকনা সরাবো না। দেখো এখানেও কিন্তু ভালো মতো ফুটে গেছে। তো আমি ভালো মতো ফুটিয়ে আমি আরও একবার আমি নাড়িয়ে নেব, ভালো মতো নাড়িয়ে নিয়ে তো আমি এর মধ্যে কিন্তু দেখো আমি একটা ফুড কালার আমি বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। তো ওটা আমি অল্প সামান্য পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, আর এই ফুড কালারটা কীভাবে বানিয়েছি জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে বলো। দেখো কিন্তু আমার কাশ্মীরি আচার নয়, সরি, চাটনি কিন্তু অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। তো তোমরা কিন্তু এই পদ্ধতিতেই করবে গাইজ, এরমভাবে করবে, তাহলে কিন্তু খুব 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 ভালো হবে। আমি গ্যারেন্টি সহ নিয়ে বলছি, আচারটা খুব, আমি আচার বলছি বারবার করে, চাটনিটা। তো দেখো এখানে কিন্তু আমি একটা বোলের মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছি বোলের মধ্যে। চাটনি আমাদের কিন্তু অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে। বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তার চাটনিটা খেতে গাইস এত টেস্টি হয়েছিল না, সত্যি বলছি মারাত্মক হয়েছিল খেতে। তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু চাটনিটা করো, দেখো অবশ্যই অবশ্যই খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না, ঠিক আছে?
তো আজকের মতো চলো টাটা, বাই বাই। তো নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।